Back once again to another class. So, ladies and gentlemen, গত ক্লাসে আমরা preposition of time নিয়ে আমরা শুরু করেছিলাম আর আমরা মোটামুটি বেশ কিছুটা এগিয়েছি বাট উই হ্যাভেন্ট ডান ফুলি। সো আজকে আমরা পুরো জিনিসটাকে এটাকে শেষ করে ফেলবো অ্যান্ড আমাদের যে রাইটিংয়ের ক্ষেত্রে এটা নিয়ে যে ইস্যুসগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করবো। সো ladies and gentlemen, যারা আগের ক্লাসগুলোকে মিস করছেন আমি ডেফিনেটলি সবাইকে রিকমেন্ড করি, যেহেতু ক্লাসের যে ডেট সেই ডেট থেকে আমাদের 30 ডেজের মধ্যে আপনি যতবার খুশি ততবার রিভাইজ করে ফেলতে পারেন। অ্যান্ড আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই যখন এটাকে সম্পূর্ণরূপে আপনি ক্লাসগুলোকে করছেন তখন এটা বারংবার রিভাইজ করে ফেলবেন, বিকজ আপনি একটা স্বপ্ন নিয়ে জয়েন করেছেন, রাইট? সো ladies and gentlemen, যারা আমাদের সাথে জয়েন করছেন অতীতে ক্লাস যারা মিস করেছেন তারা যখনই ক্লাস করবেন আমি কিন্তু বারংবারই বলি ক্লাস যখন দেখবেন তখন ওই ক্লাসগুলোতেও কমেন্ট করবেন যে আপনার আসলে সব কিছু আপনার কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু রয়েছে কি না, হ্যাঁ, তাহলে সেটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো ladies and gentlemen, যারা আমাদের সাথে জয়েন করছেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে ইউ হ্যাভ জয়েন। ইট মাইট বি লাইক ইসলামিক রিডিং, ইট মাইট বি লাইক ইউ আর সেইং দ্যাট ইউ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, or it might be anything, it doesn't matter, but make sure that you are in. সো আমরা দেখছি সবার আগে ইন্দ্রজিৎ আমাদের সাথে জয়েন করেছেন। আরিফা খাতুনের নাম কি আসলে আরিফা খাতুনই নাকি অন্য কিছু? আমরা কিন্তু এর আগেও জিজ্ঞাসা করেছিলাম মনে হয়। আরিফা কি বলেছেন নাম? না হলে আমি ভুলে গেছি হয়তো বা, মাইট বি। সো সজীব চন্দ্র আমাদের সাথে জয়েন করেছেন, বোরহান রব্বানি আমাদের সাথে জয়েন করেছেন, মিস্টার হিমেল আমাদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ হিমেল ভালো আছি। হিমেল এখন অনেক রেগুলারলি মিস্টার হিমেল ক্লাস করছেন। অ্যান্ড আমি যদি বলি সাবিনা ইয়াসমিন আমাদের সাথে জয়েন করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আস্তে আস্তে পিপল স্টার্টেড জয়েনিং। আমাদের অতীতের যে বিষয়গুলো আছে আমাদের কিন্তু সামনে অ্যাডভান্স রাইটিং বলতে প্যাসেজ রাইটিংয়ের অনেক কিছু শুরু হবে। সো আপনাদের এ পর্যন্ত যা যা আমরা করেছি সেগুলো কি কভার হয়েছে? আমি কিন্তু একটা জিনিস বারবার বলি আপনাদেরকে, বারবার রিকমেন্ড করি, কয়েকটা জিনিসের উপর আপনি খুব ফোকাস রাখবেন। কি? টিমিপো, টেন্স, মডেল, ইনফিনিটিভ, প্যাসিভ, অব্লিগেশন। এগুলোর সাথে আর একটা জিনিস আপনি যোগ করবেন, সেটা হচ্ছে পার্টিসিপল। কি? পার্টিসিপল নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলে ফেলছি। মিস্টার মুজাম্মিল আজকে জয়েন করেছেন। স্যার নাম নেবেন? নাম নিলাম, হ্যাঁ। সো বেশিরভাগই যেটা হয় যে নাম নিলেও মানে কাম তাদের কিন্তু থাকে না, রাইট? তখন কিন্তু একটা খুব মুশকিল সিচুয়েশন হয়ে যায়, রাইট? সো আমাদের সাথে যদি আমরা বলি যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে মিস্টার পিন্টু বিশ্বাস আমাদের সাথে জয়েন করেছেন, আরও অনেকে আমাদের সাথে জয়েন করছেন, রাইট? তাহলে সেক্ষেত্রে ladies and gentlemen, আমাদের যেটা কাজ হবে, মিস লিপিকা আবার জয়েন করেছেন, মিস নিপা নাহিদা আমাদের সাথে জয়েন করেছেন। আস্তে আস্তে ওকে ফাইন, পিপল আর স্টার্টেড জয়েনিং। সো ladies and gentlemen, আমি যদি বলি প্রিপোজিশন অফ টাইম নিয়ে আমরা গতদিন কথা বলা শুরু করেছিলাম এবং বড় লম্বা একটা ডেট এই দুটো হলো অন হবে, আর এর থেকে বড় হলেই ইন হবে, সেটাকে আমরা দেখেছি গতদিন। পাশাপাশি আমরা দেখেছি লঙ্গার পিরিয়ড অফ টাইম। আমরা কি দেখেছি? লঙ্গার পিরিয়ড অফ টাইম। যারাই জয়েন করবেন অবশ্যই জানাবেন, হ্যাঁ। আর পুরো এই পর্যন্ত রিভিশনের কি আপডেট সেটা কিন্তু জানাবেন, হ্যাঁ। রিভিশনে আপডেটটা জানানো অনেক বেশি দরকার, হ্যাঁ। রিভিশনে আপডেটটা জানানো অনেক বেশি জরুরি, রাইট? এটা না হলে হয় বলেন? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন অফ টাইম কি বলেছি? প্রিপোজিশন অফ টাইম, রাইট? এটার কথা আমরা মোটামুটি বলেছি। প্রিপোজিশন অফ টাইম, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট পার্ট। ওকে ফাইন, কুল। চলে আসি তাহলে আমরা মোটামুটি লঙ্গার পিরিয়ড অফ টাইমের কথা আপনাদেরকে কি বলেছিলাম? দুইটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে লাইক মর্নিংয়ের কথা। আমরা যদি বলি, আমরা বলেছিলাম মর্নিংয়ের কথা, তারপর আফটারনুন, ইভিনিং। এগুলোর ক্ষেত্রে আমরা কি দিব? এগুলোর ক্ষেত্রে আমরা দিব হচ্ছে ইন, এবং ইনের সাথে ইন দা হয় আসলে মূলত ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, রাইট? আর একগুলো হচ্ছে যে ছোট ছোট টাইম লাইক ডন, এটা হতে পারে, লাইক ডাস্ক হতে পারে, হ্যাঁ, গধূলিবেলা, লাইক টুয়াইলাইট হতে পারে, হ্যাঁ, এগুলো আমাদের হতে পারে, হ্যাঁ, ডন, ডাস্ক, টুয়াইলাইট। এর থেকে আর একটু বড় আমাদের হতে পারে ডন, ডাস্ক, সরি মানে এগুলোই আর কি, প্রেয়ার টাইম, লাঞ্চ টাইম, হ্যাঁ, যে কোনো ছোটো টাইমগুলো, হ্যাঁ, ব্রেক টাইম, রাইট? এগুলো যদি হয় ব্রেক টাইম, হ্যাঁ, এগুলো হতে পারে, রাইট? এরপর আর একটু কী হতে পারে? লাইক ছোটো ছোটো টাইম আমরা বলেছিলাম, নুন আপনাদেরকে বলেছিলাম গতদিন, এগুলো হলে অ্যাট হয়। এবং যত ধরনের নাইট লাইক নাইট, এটা হতে পারে
লেট নাইট হতে পারে, হ্যাঁ, লেট নাইট হতে পারে, হ্যাঁ, ঠিক, লেট নাইট হতে পারে। তাহলে আমি যদি বলি নাইট, লেট নাইট হতে পারে, মিড নাইট হতে পারে, হ্যাঁ, মিড নাইট হতে পারে। তাহলে সেক্ষেত্রে এগুলোর আগে কি হবে? এগুলোর আগে কিন্তু অ্যাট হবে, এটা আমরা গতদিন বলেছিলাম, রাইট? তাহলে আপনার সেক্ষেত্রে অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, যে কোনো সময় প্রিপোজিশনের ক্লাস যখন হবে তখন যে অংশটা আপনি বুঝতে পারছেন ওইটা দিয়ে আপনি বানাতে থাকবেন, আপনার চর্চা হবে। কীরকম? আপনি এখনই জানেন অ্যাট দিয়ে আপনি 3টা করে ফেলেন, একবার কমেন্টে লেখেন অ্যাট নাইট, একবার লেখেন অ্যাট লেট নাইট, একবার লেখেন অ্যাট মিড নাইট, 3টা দিয়ে আপনি 3টা বানায় ফেলবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে আপনার প্র্যাকটিস হবে। আপনি লেখেন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, 3টা আলাদা আলাদা কমেন্ট দেন, এইটাতে 3টা আলাদা আলাদা কমেন্ট দেন। আপনি দেন অ্যাট ডন, ডন মানে কি ভোর, অ্যাট ডাস্ক মানে গধূলি বেলার সময়, অ্যাট টয়লাইট, অ্যাট প্রেয়ার টাইম, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট ব্রেক টাইম, অ্যাট ডিনার টাইম, এরকম করে দেন। হ্যাঁ, আরিফুর রহমান চলে আসলেন, রাইট? ভালো আছেন কিনা জানতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলেন অ্যাট নুন, এরকম সব কিছু প্র্যাকটিস করতে হবে, রাইট? সো এগুলো গেল হচ্ছে লঙ্গার এবং শর্টার পিরিয়ড অফ টাইম, তাই না? এগুলো কি গেল লঙ্গার এবং শর্টার পিরিয়ড অফ টাইম। কিন্তু আপনাদের কোয়েশ্চেন আরেক জায়গায়, যে স্যার সবই বুঝছি কিন্তু একটা ঝামেলা হয় কি, যেমন পুরো বাক্যই যে লিখতে হবে, নট লাইক দ্যাট, আপনি ছোট্ট অংশও লিখতে পারেন। সম্পূর্ণ বাক্য যে লিখতে হবে নট লাইক দ্যাট, বাট আপনি পুরো এটাও করতে পারেন। হ্যাঁ, সো তাহলে আমাদের কাজটা কি হবে? আমরা যদি বলি, দেখেন লadies and gentlemen, আমাদের প্রথম একটা বিষয় থাকবে হচ্ছে যে যদি কখনো ফিক্সড টাইম থাকে, কি বললাম? ফিক্সড টাইম। আপনার সাথে আমি কয়টা মিট করব? আপনার ক্লাস কয়টায়? আপনি বললেন যে আমাদের ক্লাস হচ্ছে 8:15-তে। আপনারা বললেন when is your class? Our class is at 8:15 p.m. At 8:15 p.m. বলতে কি 8:15-তে? At 8:15 p.m. বলতে 8:15-তে। হ্যাঁ, 8:15-তে অর্থ হচ্ছে যে 8:15 জায়গায় 8:14 না, 8:19 না, রাইট? তখন সেটা হচ্ছে ফিক্সড টাইম। আপনার মিটিং কয়টায়? 10টায়, তার মানে ঠিক 10টায়, ঠিক 10টায়, বুঝতে পারছি কি? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ওকে ফাইন, I got out hang out, I go out hang out with my friends in the evening. আচ্ছা ফাইন, অবন্তী আমাদের সাথে জয়েন করেছে, how are you sir? ওকে, she was studying at dawn. ওকে ফাইন, cool. তাহলে আমি যদি I take lunch in the afternoon, right? ওকে ফাইন, cool. তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ওকে at 8:15 p.m. তাহলে মানে 8টা বলতে এখানে তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা একটা ফিক্সড টাইম, না 1 মিনিট আগে না 1 মিনিট পরে। ফাইন, আরেকটা অপশন কি? অ্যাট অ্যারাউন্ড। কি বললাম? অ্যাট অ্যারাউন্ড। অ্যাট অ্যারাউন্ড জিনিসটা কি? প্রায় 8টা, অ্যাট অ্যারাউন্ড 8:15 p.m. At around 8:15 p.m. At around 8:15 p.m. right? At around 8:15 p.m. মানে কি? At around 8:15 p.m. মানে হচ্ছে প্রায় 8টা। কয়টা? প্রায় 8টা, রাইট? তাহলে আমি যদি বলি ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, আচ্ছা অনেকে উত্তর দিয়েছেন। হ্যাঁ, শ্যানন জয়েন করেছেন, সরি ফর লেট জানিয়েছেন, নো প্রবলেম মাই ডিয়ার, উই উইল মিট অ্যাট 8:15 p.m. ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে অ্যাট অ্যারাউন্ড 8:15 p.m. হ্যাঁ, প্রায় 8টায়, হ্যাঁ 8:15, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি প্রায় 8:15, যখন অ্যাট অ্যারাউন্ড 8:15 p.m. মানে কি প্রায় 8:15 মানে কি 8টার 5-7 মিনিট 10 মিনিট আগেও হতে পারে, আবার 10-7 মিনিট 5-7 মিনিট 10 মিনিট পরেও হতে পারে, প্রায় 8:15। কখন আমরা মিট করব? আপনি বলেন অ্যাট অ্যারাউন্ড 5 p.m. 5টা, প্রায় 5টার দিকে দেখা করা যেতে, মানে 5:10-15 মিনিট আগেও হতে পারে, 5:10-15 মিনিট পরেও হতে পারে। এই গট ইট? মিস্টার উজ্জ্বল শাহ, আই ওয়াজ লুকিং ফর ইউ। আপনি দেরি করে ফেলছেন কিছুক্ষণ, হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে যে 8:15-র আশেপাশে। হ্যাঁ মিস আরিফা, ঠিক আছে, 8:15-র আশেপাশে মানে হচ্ছে 8:15-র আশেপাশে,
ঠিক আছে, মানে এটা 10-15 মিনিট আগে হতে পারে, 10-15 মিনিট পরে। তার মানে দিস ইজ নট ফিক্সড টাইম, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ দ্য লিবার্টি টু গো ব্যাক অ্যান্ড গো ফ্রন্ট, দুটারই আপনার সুযোগ আছে। যখন তাহলে আপনি বললেন যে কখন আমরা বসতে পারি, ওয়েন ক্যান উই সিট, আপনি বলেন উই ক্যান সিট অ্যারাউন্ড 4 PM, রাইট, অর উই ক্যান সিট অ্যারাউন্ড 2:30 PM, রাইট, প্রায় 2:30টার দিকে বসতে পারি, রাইট, তার মানে 10-15 মিনিট আগে পরে হতে পারে। গট ইট ভাইয়া? তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাট এটা বললাম, অ্যাট অ্যারাউন্ড এটা বললাম, অ্যাট অ্যারাউন্ড ওটা বললাম, রাইট। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটার একটা বিষয় গেল, হ্যাঁ, অ্যাট অ্যারাউন্ড 8:15, হ্যাঁ, 8:15 PM, রাইট। তাহলে সেক্ষেত্রে এইটা একটা বিষয় গেল, হ্যাঁ। এরপর আমাদের কাজটা কি হবে, হ্যাঁ, এরপর আমাদের কাজটা হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি বলি 8টার মধ্যে ক্লাসটা শুরু হয়, কয়টার মধ্যে ক্লাসটা শুরু হয়? 8টার মধ্যে শুরু হয়, তখন আমরা কি বলবো? বাই 8 PM, মানে 8টার মধ্যে। তো বাই 8 PM এটা যেমন একটা বিষয় আছে, আর একটা বিষয় আছে হচ্ছে উইদিন। উইদিন কখন হয়, বাই কখন হয়, এইটা নিয়ে একটা ঝামেলা। বাই আর উইদিন নিয়ে কাদের কাদের ঝামেলা আছে, যেমন তাহলে আমরা কি বলবো? উইদিন কখন হচ্ছে? উইদিন তখনই হচ্ছে যখন আপনি বলছেন উইদিন 7 days, within 2 months, within 2 years, হ্যাঁ। তাহলে উইদিন এটা হচ্ছে উইদিন 5 minutes, within 5 minutes, রাইট, এটা হচ্ছে within 7 days, within 2 months, within 5 days, হ্যাঁ, এগুলো হচ্ছে, হ্যাঁ। তাহলে we will meet in the university, we will meet at the university হবে, হ্যাঁ, কারণ ইউনিভার্সিটির আগে at the university আমাদেরকে বলতে হবে we will meet at the university at around 5 PM, right. Sometimes I have snack, এটা স্ন্যাক না বলে স্ন্যাক্স বলবেন, right. So I have snack at not snake, right, I have snack at midnight, হ্যাঁ, এটা 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 একটা ইয়াং এজে এরকম মনে হয়। ব্যাপারটা হচ্ছে রাত 1:30-2টার দিকে স্ন্যাক্সের একটা আলাদা ফিলিং আছে, হ্যাঁ, এটা একটা মজা আছে, হ্যাঁ। স্যার উইদিন হলো এর মধ্যে, না এইভাবে হলে মুশকিল হবে উইদিন আর বাই বুঝতে গেলে। চলো আমরা এটাকে একটা পার্থক্য দিয়ে বুঝি। দেখেন বাই আর উইদিন জিনিসটা বুঝি। বাই হচ্ছে পয়েন্ট অফ টাইম, কি বললাম? পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম জিনিসটা হচ্ছে সময়ের চেহারাটা উল্লেখ করা, কি বললাম? সময়ের চেহারাটা উল্লেখ করা, যেটা কোনো রকমের ঘড়ি ছাড়াই, ক্যালকুলেশন ছাড়াই আপনি শুনে বুঝতে পারেন, সেটা হচ্ছে সময়ের চেহারা। কি বললাম? সময়ের চেহারাটা হচ্ছে যেটা ঘড়ির টাইম দেখেই আপনি বুঝতে পারেন, মানে একটা সময়ের চেহারাটা উল্লেখ করা থাকবে। সময়ের চেহারা বলতে কি? ফর এক্সাম্পল এটা হতে পারে আপনি বললেন যে 8টা, এটা একটা সময়ের। আমি বললাম সানডের মধ্যে, বাই সানডে, মানডের মধ্যে, বাই মানডে। এটা হতে পারে 2030-এর মধ্যে, বাই 2030, রাইট। আপনি বললেন যে এটা মে না, আমি বললাম অগস্টের মধ্যে, বাই অগস্ট। আপনি বললেন আগামীকালের মধ্যে, বাই টুমরো। আপনি বললেন আজকের মধ্যে, বাই টুডে। কারণ টুডে মানে হচ্ছে আছে কত, আজকে ফর এক্সাম্পল 17ই মে, তাই না? তাহলে আপনি বললেন টুডে মানে তো আসলে 17ই মে, এটা একটা স্পেসিফিক টাইম তার মধ্যে। তার মানে সময়ের চেহারাটা টুমরো, বাই ইয়েস্টারডে, হ্যাঁ। এই ইয়েস্টারডেও যদি আপনি বলেন গতকালের মধ্যে আপনার সাবমিট করা, ইউ আর সাপোজ টু সাবমিট বাই ইয়েস্টারডে, গতকালের মধ্যে সাবমিট করার কথা ছিল। সবই কিন্তু এগুলো সময়ের চেহারা, কি বললাম? সময়ের চেহারাটা উল্লেখ করছে। 2030 সাল মানে আজকে 2025 সাল, 2030 বলতে কখন? দেখেন মিস লিপিকা বলেছেন হি ক্যান গো অ্যাট অ্যারাউন্ড 8 মানে 11:08, তার মানে উনি প্রায় 11টা 8-এ যেতে পারে। 11টা 8 তো খুব স্পেসিফিক টাইম হলো। সাধারণত আমরা একটা সময় 11টা 8 মানে তো এটা এমনি বোঝা যাচ্ছে এটা একটা স্পেসিফিক টাইম। এখানে আপনি অ্যাট দিতে পারেন, অ্যাট অ্যারাউন্ড না। অ্যাট অ্যারাউন্ড কীরকম? অ্যাট অ্যারাউন্ড 8:30, অ্যাট অ্যারাউন্ড 8:15, মানে এটা যখন কোয়ার্টার ন্যূনতম এটার মেজারমেন্ট, 7 মিনিট 5 মিনিট এটা মেজারমেন্টে আসবে না। কোয়ার্টার ন্যূনতম বলতে 15 মিনিট, 11:15, 11:30, 12:15, 12টা এই রকম ব্যাপার একটা ঘটবে। বুঝতে পারছি? ব্যাপারটা এই রকম হবে। গট ইট?
তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো উইদিন 7 ডেজ, কি বলবো উইদিন 7 ডেজ, উইদিন 2 ডেজ, উইদিন 2 মান্থস, এটা তো উইদিনের ব্যাপার গেল। কিন্তু এখানে কি এইটার ব্যাপারটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, চেহারাটা উল্লেখ থাকবে। সানডে একটা দিন, একটা টাইম, যে টাইমটাকে আমরা দেখতে পারি যে কি সানডের মধ্যে 2030-এর মধ্যে, ঠিক আছে, অগাস্টের মধ্যে, বা আমি যদি বলি পুরো মের মধ্যে, রাইট? তার মানে মে, তার মানে পুরো মাসের মধ্যে, তাই না? ঠিক আছে, বাই জুনের মধ্যে পুরো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি এইটা হচ্ছে একটা চেহারা, হ্যাঁ, 2030-এর মধ্যে, কিন্তু 2030 মানে কি 5 বছরের মধ্যে, আমি ধরে নিলাম 6 বছরের মধ্যে। তাহলে 6 বছরের মধ্যে যদি আমি আপনাকে বলি, কি বললাম, যে 6 বছরের মধ্যে, কি বললাম, 6 ইয়ার্সের মধ্যে, তাহলে 6 বছরের মধ্যে যখন আমি বলবো তখন আপনাকে আগে প্রথম জানতে হবে, যেমন আপনি 2030-এর মধ্যে, আপনি যদি আজ থেকে 2 বছর পরেও দেখেন, 2 বছর পরেও যদি দেখেন, আপনাকে আমি এখন মেসেজ দিচ্ছি 2030-এর মধ্যে করতে হবে, 2 বছর পরে দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা 2030-ই, কোনো চেঞ্জ হওয়ার সুযোগ নেই, রাইট? এটা 2030-ই, রাইট? কিন্তু আপনি যখন 6 ইয়ার্সের মধ্যে বলবেন, সেক্ষেত্রে আমি যদি আজকে আপনাকে বলি 6 ইয়ার্সের মধ্যে, আপনি যদি এটা 2 বছর পরে দেখেন, তাহলে তখন 2027 সাল থেকে 6 ইয়ার্স মানে কিন্তু 2033 হবে। এখন 6 ইয়ার্স মানে হচ্ছে 2030-এর মধ্যে বা 31-এর মধ্যে আমরা বুঝতে পারি। তো তাহলে সেক্ষেত্রে 6 ইয়ার্সের মধ্যে, কয় ইয়ার্সের মধ্যে? 6 ইয়ার্সের মধ্যে। তার মানে এইটার ব্যাপারটা কি? এইটার ব্যাপারটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, কি বলেছি? এটাকে আমরা বলছি হচ্ছে পিরিয়ড অফ টাইম, কি বলেছি? পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে কি? পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে ডিউরেশন, কি বলেছি? এটা মানে হচ্ছে কাজটার হচ্ছে ডিউরেশন, কি বুঝাবো? ডিউরেশন মানে একটা কাজ কতক্ষণ সময় ধরে হয়েছে, কি বললাম? একটা কাজ কতক্ষণ সময় ধরে হয়েছে সেটা হচ্ছে ডিউরেশন। একটা কাজ কতক্ষণ সময় ধরে হয় সেটা হচ্ছে ডিউরেশন। আপনি বললেন যে 7 ডেজ, হ্যাঁ, 7 ডেজ 6, আমি তাহলে কি বললাম যে আপনি 7 ডেজের মধ্যে, আচ্ছা 7 দিনের মধ্যে, বা আমি আপনাকে বললাম 5 মিনিটের মধ্যে, তাহলে প্রথম আপনি 5 মিনিটের মধ্যে যদি বলেন, আপনি বললেন 10 মিনিটের মধ্যে আমাকে ফাইলটা পাঠান, এই মেসেজটা সে দেখছে 5 মিনিট পরে, তো সে আপনাকে আরও 10 মিনিট পরে পাঠালো। আপনি বললেন কি ব্যাপার, আমি না বলছি 10 মিনিটের মধ্যে পাঠাতে। আপনি যখন 10 মিনিটের মধ্যে বলেছেন তখন সে আসলে দেখেছে এটা 5 মিনিট পরে, তাহলে তার জন্য এটা তখন থেকে 10 মিনিট পরে মনে হচ্ছে তার কাছে। কিন্তু আপনি যদি মেনশন করে দিতেন, এখন ধরেন 8:39 বাজে, আপনি যদি মেনশন করে দিতেন 11 মিনিটের মধ্যে না বলে, আপনি যদি বলতেন 8:50-এর মধ্যে দেন, তখন সে 8:45-এ দেখলেও চিন্তা করতো না আমাকে 5 মিনিটের মধ্যে দিতে হবে, কারণ আমার টাইম লিমিট হচ্ছে 8:50। তার মানে যে চেহারাটা ঘড়ির টাইম স্পেসিফিক দেখা যায় সেটা হচ্ছে বাই পয়েন্ট অফ টাইম। মানে কি? চেহারাটা পয়েন্ট আউট করে, এই যে চেহারা পয়েন্ট আউট, এই যে সানডে পয়েন্ট আউট, এই যে সাল পয়েন্ট আউট। 6 বছরের মধ্যে আপনাকে প্রথমে আগে জানতে হবে এখন কত সাল। আপনি যখন রিটার্ন দিবেন তখন তার আপনি এটাকে জানাতে হবে না, তখন তো আপনি জানাতে পারছেন না। এটা যেমন 2030 রিটার্ন দেখলে মানুষ বুঝতে পারছে, রাইট? তাহলে আপনি আই ওয়ান্ট টু গো টু অস্ট্রেলিয়া বাই 2026, 2026 সালের মধ্যে। কিন্তু আমি যদি, উনি যদি বলে আমি 2 ইয়ার্সের মধ্যে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু অস্ট্রেলিয়া উইদিন, আমি যদি বলি 2 ইয়ার্সের মধ্যে, 2 ইয়ার্সের মধ্যে হলে যে আমাকে তো প্রথমে আগে জানতে হবে এখন কত সাল। আপনি হয়তো ভাবছেন কেন স্যার এখন তো 2025 সালটা কে না জানে। বাক্য যখন লেখা আছে তখন বাক্যে কে বলবে? বাক্যে কি আমি আপনি কেউ এসে বলবো? কেউ এসে কিন্তু বলবো না, গাড়ের। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? এইটা একটা বলবেন, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন আই ওয়ান্ট টু গো টু অস্ট্রেলিয়া বাই 2026, ঠিক আছে? তাহলে আই ওয়ান্ট টু গো টু অস্ট্রেলিয়া, আচ্ছা ফাইন। তারপরে এক এক করে তাহলে এই দুইটা দিয়ে একটু আমাকে বাক্য বানায় দেন তো, এই দুইটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। এটা দিয়ে শিক্ষার্থীদের অনেক বেশি কোয়েশ্চেন আসে, রাইট? আমরা একটু চাই যে আপনারা এটাকে দিয়ে একটু বাক্য বানান, এটা দিয়ে একটু, এইটা দিয়ে বাক্য বানান, এটা দিয়ে বাক্য বানান, একটু দ্রুত বানান, রাইট? এটা দিয়ে একটু বাক্য বানান। হ্যাঁ, আমি আপনাদেরকে কিছু টেস্টও এখন দিতে পারি যে কোনটা হবে, হ্যাঁ, দুইটার মধ্যে আমরা যদি বাক্য বানাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি period of time, right? I want to go to Australia by 2026. I will give you the notebook by tomorrow. Very good, right? আচ্ছা ফাইন, আমি আপনাদেরকে একটু তাহলে বলি
আমি আপনাকে যদি তাহলে বলি, এখানে তো সবই আমরা দিয়ে ফেলছি মোটামুটি, হ্যাঁ। যদি পিরিয়ড অফ টাইম, ডিউরেশন যদি আমরা বুঝাই, হ্যাঁ, যখন আমি আপনাকে বলবো প্লিজ ওয়েট ফর 1 minute, I am coming dash 2 minutes, কি হবে এটা একটু আপনি আমাকে বলেন। এই যে 1 নাম্বার দিয়ে দিলাম, আপনি 1 তারপর উত্তর লিখবেন, এটা ফর হবে না কি হবে না কি বলবেন, হ্যাঁ। যেমন একজন বলছে আই হ্যাভ টু ফিনিশ মাই টাস্ক উইদিন 15 days, 15 দিনের মধ্যে। আই উইল ইমপ্রুভ দ্য বিলস উইদিন নেক্সট উইক। উইদিন নেক্সট উইক না, নেক্সট যুক্ত যে কোনো কিছু বাই বলবেন। কি বললাম? নেক্সট যুক্ত যে কোনো কিছু বাই বলবেন, হ্যাঁ। আচ্ছা ফাইন, নেক্সট যুক্ত যে কোনো কিছু, কি বললাম? নেক্সট, এই নেক্সট যুক্ত যে কোনো কিছু আপনি বাই বলবেন, বাই নেক্সট উইক, হ্যাঁ। বাই নেক্সট উইক একটা স্পেসিফিক ডেট আর কি, হ্যাঁ। বাই নেক্সট উইক কিন্তু আসলে ফর এক্সাম্পল আমি যদি বলি এই উইক আর একটা নেক্সট উইক, ওটা একটা স্পেসিফিক ডেট, হ্যাঁ। বাই নেক্সট উইক বলবেন, নেক্সট যুক্ত যে কোনো কিছুর আগে বাই দিবেন, বাই নেক্সট উইক, হ্যাঁ। উইদিন নেক্সট উইক না, তখন এটা বলবেন উইদিন 7 days, উইদিন 2 days, উইদিন 5 days, হ্যাঁ। এটা বাই নেক্সট উইক বলবেন, হ্যাঁ। তাহলে স্যার উইদিন দিয়ে তো দিয়ে আর একটু বললে ভালো হতো, হ্যাঁ। এই যে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিয়ে ঠিকঠাক হবে। এই যে এই বাক্যটা লেখেন, প্লিজ ওয়েট ফর 1 minute, আই অ্যাম কামিং ড্যাশ 2 minutes, হ্যাঁ। বন্ধু তুই 1 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, রাইট। এরকম আমরা বলি না? তো সবাই আমরা মোটামুটি বলছি উইদিন, হ্যাঁ। কারণ 2 মিনিটের মধ্যে, আচ্ছা 2 মিনিটটা কি? 2 মিনিটটা কিন্তু এটা একটা কোয়েশ্চেন, সরি মানে 2 মিনিট জিনিসটা কি? এটা কিন্তু একটা ডিউরেশন, এটা একটা ডিউরেশন না? ডিউরেশন বলতে কি একটা জিনিসের সময়কালটা কতখানি। 2030 এটা কি সময়কাল? এটা একটা পয়েন্ট অফ টাইম, সময়ের চেহারাটা। কিন্তু আমি যদি বলি 2 বছরের মধ্যে, তার মানে 2 বছর কি একটা ডিউরেশন। 5 মিনিটের মধ্যে, 2 মিনিট, আপনি বললেন যে 2 মিনিটের মধ্যে আমি এটা আপনাকে জানাচ্ছি, আমি ইনফর্মিং ইউ 2 মিনিট। আপনি যদি বলেন 2 মিনিট পরে, এখন বাজে 44, আপনি বললেন 46-এর মধ্যে জানাচ্ছি, তখন 46 বললে সময়টা তখন মেনশন করলেন। আপনি যখন বললেন 2 মিনিটের মধ্যে, তখন আমরা বুঝতে পারছি কিনা। আই ওয়ান্ট টু কমপ্লিট মাই সিলেবাস উইদিন 2 months, 2 মাসের মধ্যে, গেট ইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, বুঝতে পারছি। আই ওয়ান্ট টু কমপ্লিট মাই সিলেবাস উইদিন 2 months, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটা তো ক্লিয়ার হয়েছে, তাই না? বুঝতে পেরেছি। আই ওয়ান্ট টু কমপ্লিট মাই সিলেবাস উইদিন 2 months, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আই ওয়ান্ট টু কমপ্লিট মাই সিলেবাস উইদিন 2 months, হ্যাঁ উইদিন 2 months হতে পারে। এখন আজকে কি মাস? এটা এটা হচ্ছে মে মাস, মে, তারপর জুন, জুলাই। আপনি বলেন জুলাইয়ের মধ্যে আমি কমপ্লিট করতে চাই, তখন আপনি কিন্তু আর উইদিন জুলাই হবে না, তখন হবে বাই জুলাই, জুলাইয়ের মধ্যে। আই ওয়ান্ট টু গো লাইব্রেরি, কেন অবন্তী? গো টু লাইব্রেরি উইথ মাই ফ্রেন্ডস বাই নেক্সট মানডে, নেক্সট মানডের মধ্যে আমি তাদের সাথে লাইব্রেরিতে যেতে চাই, রাইট। তাহলে এক এক করে আরো বলেন, বলতে থাকেন, বাক্য বানাতে থাকেন, বাক্য বানাতে থাকেন, না হলে কিভাবে হবে? বাক্য বানাতে থাকেন, হ্যাঁ। চলে আসি, তাড়াতাড়ি লিখি উইদিন। মিস্টার মিজানুর রহমান আছেন আমাদের সাথে ক্লাসে। স্যার উইদিন হবে না, আপনি উইথ লিখেছেন। বাহ, ভেরি গুড, টেস্টে আপনি বিজয়ী হয়েছেন, এটা উইদিনই হবে, হ্যাঁ। দেখলাম কি অবস্থা, হ্যাঁ। সে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে উজ্জ্বল সাহা বলেছে আই ওয়ান্ট গো, কেন আই ওয়ান্ট টু গো হবে না মিস্টার উজ্জ্বল? আই ওয়ান্ট টু গো কক্সবাজার বাই জুন, আমি জুনের মধ্যে কক্সবাজারে যাবো। আই ওয়ান্ট টু গো কক্সবাজার বাই জুন, জুনের মধ্যে আমি এটা করবো, ওকে ফাইন, খুল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি আই ওয়ান্ট টু গো টু কক্সবাজার বাই জুন, হ্যাঁ ফাইন, খুল। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি খুল, আমরা তো তাহলে মোটামুটি বুঝতে পারছি, হ্যাঁ।
আচ্ছা, আর এক এক করে আমাদেরকে একটু বলেন দেখি। আমরা তাহলে উইদিনের কথা বললাম, তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন ফর এক্সাম্পল মেট্রো রেলে তো আরও কিছু, আমি যদি বলি আরও কিছু, একটা রুট মাত্র চালু হয়েছে, রুট 6, কিন্তু রুট আরও যে রুটগুলো আছে এই রুটগুলো কবে কমপ্লিট হবে? মেট্রো রেলের বাকি যে রুটগুলো আমরা ধরে নিলাম 2035-এর মধ্যে সবগুলো রুট কমপ্লিট হবে। কিসের মধ্যে? 2035 সালের মধ্যে। তাহলে আপনি বললেন সমস্ত all the routes of metro rail in Bangladesh will be open, all the routes of metro rail will be open dash 2035, 2035-এর মধ্যে কি হবে? এক্স্যাক্টলি বাই 2035। কেন? কারণ এই যে সময়ের চেহারাটা এখানে দেওয়া আছে, কিন্তু এটাই যদি আমি বলতাম আগামী 10 বছরের মধ্যে, তাহলে আপনি বললেন আগামী 10 বছরের মধ্যে কি হবে? নেক্সট 10 years। তাহলে আমি যদি বলি নেক্সটের ব্যাপারটা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ, নেক্সটের ব্যাপারটা একটু কিছু ক্ষেত্রে বাই আসে, কিছু ক্ষেত্রে উইদিন আসে, হ্যাঁ। তা আপনি বললেন নেক্সট 10 ইয়ার্সের মধ্যে, হ্যাঁ, যেমন ওটা হচ্ছে বাই নেক্সট উইক, বাই নেক্সট উইক, যখন বাই নেক্সট উইক হবে আগামী সপ্তাহের মধ্যে, হ্যাঁ। উইদিন নেক্সট উইক সাধারণত এটা কম হয়। সো নেক্সট কিছু কিছু জায়গায় দুইটা রোলই প্লে করে, নেক্সট কিছু কিছু জায়গায় দুইটা রোল প্লে করে। এখানে যেমন কি 10 বছরের মধ্যে কি বলবো, সরি উইদিন নেক্সট 10 ইয়ার্স, উইদিন নেক্সট 10 ইয়ার্স, আগামী 10 বছরের মধ্যে, হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমি যদি বলি নেক্সট ডে, উইদিন নেক্সট ডে, না, উইদিন নেক্সট ডে হবে না, এটা হবে বাই নেক্সট ডে, হ্যাঁ। অবন্তী কেন বলেন স্যার, কী ব্যাপার আবার বাই নেক্সট ডে? দেখেন নেক্সট ডে তো একটা সিমিলার জিনিস, কি বললাম, নেক্সট ডে যখন আপনি বলছেন তখন নেক্সট ডে জিনিসটা কি? নেক্সট ডে মানে হচ্ছে এই নেক্সট ডে যে জিনিস, নেক্সট ডে যে জিনিস, এই টুমোরো একই জিনিস, যাহাই নেক্সট ডে তাহাই টুমোরো, যাহাই নেক্সট ডে তাহাই টুমোরো। উই আর ভিজিট টু কক্সবাজার, আহা মিস লিপিকা এখনো ভুল হচ্ছে কেন? উই আর ভিজিট কোথায়? আমাদের আসছে ক্লাস নাম্বার কত রাইটিংয়ে? ক্লাস নাম্বার 29। আমাদের রাইটিংয়ের ওই টেন্সের ক্লাসগুলো, যাদের একটু বাক্য বানাতে ভুল টুল হয় তারা টেন্সের ক্লাসগুলো নিয়মিত, কি বলেছি, নিয়মিত টেন্সের ক্লাসগুলো আমাদেরকে রিভাইজ করতে হবে। কেন রিভাইজ করতে হবে? কারণ আপনি যদি রিভাইজ না করেন আপনি কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাবেন। ইউ গট ইট? সো আমি যদি বলি হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, বইটা অনেক এনজয় করছি, প্যাসিভ সেন্টেন্সগুলো বোঝা যাচ্ছে, সহজে বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি, আর বলেছিলাম না এটা প্রথমের দিকে যে বোঝা যাবে খুব সহজে। আই ওয়ান্ট টু জয়েন্ট কেন হলো দ্য গ্রুপ চ্যাট উইদিন নেক্সট ডে, হ্যাঁ, উইদিন নেক্সট ডে হবে না, এটা বাই নেক্সট ডে বলবো, হ্যাঁ। নেক্সট ডে মানে কিন্তু টুমোরো, উইদিন নেক্সট ডে এটা বলবো না, উইদিন 2 days আপনি এটা হয়, উইদিন 2 days এটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি বাই নেক্সট ডে বলতে নেক্সট ডে তো সিমিলার টু, এটা সিমিলার টু টুমোরো, টুমোরো জিনিসটা এটা, বাই দিস ডে, হ্যাঁ, বাই দিস ডে কেন, কেন উইদিন দিস ডে হবে না, কেন বাই দিস ডে? দিস ডে মানে তো আপনি যখন বলছেন এই টুডে, টুডে না বলে আপনি কি বলতে পারেন, দিস ডে, কি বলবো, টুডে না বলে আমরা কি বলতে পারি, দিস ডে। তো দিস ডে যে জিনিস, টুডে ওই একই জিনিস, দিস মর্নিং মানে আজ সকাল, ঠিক আছে। তাহলে আমি যদি বলি আই ওয়ান্ট টু জয়েন্ট, আচ্ছা টু এর পর ভার্বের বেস ফর্ম না হয়ে অবন্তি কেন জয়েন্ট হচ্ছে? এই ভুল আপনি কিভাবে করলেন, যেখানে আমরা টিমিপো মানে মডাল ইনফিনিটিভ প্যাসিভ এইগুলো তো অনেক আমরা পড়েছি, তাই না? সেগুলোতে কিভাবে আমরা আসলে উই ক্যান গো আউট অফ ইট, রাইট? এটা কি হয়? সো উই উইল বি গুড বাই নেক্সট 15 years, রাইট? স্যার আমার বইটা চোরে চুরি করেছে, কি বলেন, কোন সে চোর? বিদ্যাও চুরি করে লোকজন, হ্যাঁ। সেকেন্ড হ্যান্ড একটা কপি নিয়ে ফেলবেন 100 থেকে 150 টাকার মধ্যে, হ্যাঁ,
120 টাকাতেও হয়ে যেতে পারে আই গেস। আমাদের অনেক শিক্ষার্থী একেবারে নতুন একজন কিনেছিল তার পরবর্তী প্রজন্মের জন্য, সেই বইটা উনি কিনে ফেলছেন খুব আরামসে, হ্যাঁ, 100 টাকা দিয়ে, এরকমও আছে। আপনি কিনতে পারেন, সমস্যা নেই। উই আর গোয়িং টু সাজেক্ট অন 22nd May। রিয়েলি? ওকে ফাইন, দ্যাটস কুল। সো সাজেকে উনি যাচ্ছেন, খুবই ভালো কথা। I want to join the group chat within next day. Fine. তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটা ক্লিয়ার, আমরা কি বুঝতে পেরেছি? ওকে, অলরাইট, ওকে ফাইন। সো আমি যদি বলি ফাইন, তো তাহলে আমাদের কাছে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেল। উই আর গোয়িং টু সাজেক্ট অন 22nd May। ওকে ফাইন, ঠিক আছে। সো আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি আমরা কি এটা উইদিন আর বাই এই জিনিসটাকে বুঝে ফেলছি। ফাইন, তাহলে বাই উইদিন আমরা এটাকে বুঝে ফেললাম। সিন্স ফরের ব্যবহার তো আমরা জানেন, সিন্স ফরের ব্যবহার তো আমরা জানি। এটা নিয়ে সিন্স আর ফরের ব্যবহার কিন্তু আমরা সিন্স কোথা থেকে কি হবে এটা কিন্তু আমরা বলেছি। যাবত ধরে হলে ফর, হতে থেকে হলে সিন্স, রাইট? তাছাড়াও সিন্সের আরও অনেক কিছু আমরা বলেছি। যেমন আমি যদি বলি দেখেন সানডে, আপনি বলেন স্যার সানডে হলে সবসময় বাই হবে, আহা তা তো না। একটা হচ্ছে আপনি বললেন আমি রবিবার থেকে, আমি বললাম আমি রবিবার থেকে অপেক্ষা করছি, কি বললাম? আমি রবিবার থেকে অপেক্ষা করছি, কি বললাম? আমি রবিবার থেকে অপেক্ষা করছি, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে আমি রবিবারের মধ্যে, আমি রবিবার থেকে, থামেন, আমি রবিবার আমি রবিবার থেকে ফাইলটির জন্য, আমি রবিবার থেকে ফাইলটির জন্য অপেক্ষা করছি। আর এটা হচ্ছে আমি রবিবারের মধ্যে ফাইলটি চাই। রবিবার থেকে ফাইলটির জন্য অপেক্ষা করছি আর রবিবারের মধ্যে ফাইলটি চাই, এই দুটো ইংলিশ করেন। এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। করেন দেখি দ্রুত, কে আগে করে ফেলতে পারে। স্যার মুছলেন কেন? লিখে ফেলছি তো, কাটেন। ঠিক আছে, চলে আসি। উই আর গোয়িং টু সন্দীপ উইদিন নেক্সট মান্থ, বাই নেক্সট মান্থ। আচ্ছা আমরা আর একটু বলি, হ্যাঁ, একটু ভালো করে বুঝেন কেন আমি বললাম কিছু জায়গায় নেক্সট জিনিসটাকে আমি একটু শান্ত হয়ে একটু নেক্সটের জিনিসটাকে আগে বলি, ওটা করার আগে, হ্যাঁ, আপনাকে প্রথম বুঝতে হবে নেক্সট জিনিসটা দিয়ে বুঝাচ্ছে কি। নেক্সট লেখার পরে যদি ওই জিনিসটা সামহাউ চেহারা বুঝায় তাহলে সেক্ষেত্রে সেটা নেক্সটের আগে হবে বাই। আর সামহাউ পয়েন্ট অফ টাইম মানে সময়ের চেহারাটা যদি না বুঝায়, জাস্ট এটা ডিউরেশন বুঝায়, তখন ডিউরেশন যদি বুঝায় তাহলে সেটা হবে উইদিন। যেমন আপনি যদি বলেন আগামী 5 দিনের মধ্যে, কি বললাম? আগামী 5 দিনের মধ্যে, বা আপনি বলেন আগামী 30 দিনের মধ্যে, কি বললাম? আগামী 30 দিনের মধ্যে। তো আমি যদি বলি যে আগামী 43 দিনের মধ্যে, 43 দিনের মধ্যে তো আগামী মাসের 30 তারিখের মধ্যে, তাই না? জুনের 30 তারিখের মধ্যে, আপনি কি বললেন 43 দিনের মধ্যে, তো খুবই ভালো কথা। 43 বা আজকে এই মাসে 31 মাস, আপনি বললেন 44 দিনের মধ্যে, তাহলে 44 দিনের মধ্যেই মানেই তো আগামী মাসের মধ্যে, কিন্তু 44 আগামী নেক্সট 44 ডেজের মধ্যে, কি বললাম? নেক্সট 44 ডেজ, নেক্সট 44 ডেজ। তাহলে এটা তো নেক্সট 44 ডেজ যখন আমি বলছি, এটাও তো দিন শেষে আসলে কি, এই যে নেক্সট 44 ডেজ যখন আমি বলেছি, এটা তো মানে আগামী 44 দিনের মধ্যে, তাহলে এটা একটা ডিউরেশন না? তাহলে নেক্সটের পরের জিনিসটা কি আছে, এইটাকে দিয়ে আমি ডিউরেশন বোঝাচ্ছি, তার মানে আগামী 44 দিনের মধ্যে। যেহেতু ডিউরেশন বুঝাচ্ছি সেহেতু এটা কি হবে? উইদিন।
উইদিন নেক্সট 44 ডেজ। আচ্ছা 44 ডেজ মানে কি? জুন মাস। তাহলে আপনি বলেন আগামী 2 মাসের মধ্যে, আগামী 2 মাসের মধ্যে, তাহলে 2 মাসের মধ্যে মধ্যে জুনের মধ্যে, তাহলে আগামী 2 মান্থসের মধ্যে, তাহলে আপনি কি বলেন? বাই নেক্সট, মানে আগামী, আপনি যদি নেক্সট 2 মান্থস হতো তখন আপনি বলতেন উইদিন, আপনি যদি বলতেন বাই নেক্সট 2 মান্থস, কি বললাম? যেমন নেক্সটের পরে শুধু ডেটা, বাই নেক্সট ইয়ার যদি আমি বলতাম, দেখেন যখন 10 ইয়ার্স হয়েছে, নেক্সট 10 ইয়ার্স, এই 10 ইয়ার্স বলার কারণে উইদিন নেক্সট 10 ইয়ার্স হয়েছে। কিন্তু যদি বলতাম নেক্সট ইয়ার, যদি শুধু বলতাম, তাহলে নেক্সট ইয়ার মানে 2026 হইতো। তার মানে নেক্সটের পরে যদি কোনো একটা টাইম ফ্রেম বা কোনো নাম্বারস থাকে তাহলে সেটা উইদিন দেওয়া হবে। যেমন উইদিন নেক্সট 2 মান্থস, উইদিন নেক্সট 3 মান্থস, কি বলছি ভালো করে বুঝেন, উইদিন নেক্সট 2 মান্থস, উইদিন নেক্সট 3 মান্থস আপনি বলতে পারবেন। কিন্তু নেক্সট মান্থ বলবেন বাই নেক্সট মান্থ। কেন? যখনই নেক্সট 2 মান্থস বলেন তখন ডিউরেশন বোঝায়, কিন্তু নেক্সট মান্থ বললে কি হয়, নেক্সট ডে বললে কি হয়, নেক্সট ডে বলতে টুডে, সরি টুমোরো, নেক্সট ডে বলতে টুমোরো। কিন্তু আপনি যদি বলেন নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার মানে 26, নেক্সট মান্থ মানে জুন, তাহলে যখনই আপনি নেক্সটের পর নেক্সট ডে, নেক্সট মান্থ বলবেন তখন কি হবে? বাই হবে। তার মানে নেক্সটের পরে যদি কোনো নাম্বার থাকে, যেমন নেক্সট 10 ইয়ার্স, নাম্বার থাকলে কি হবে? উইদিন নেক্সট 10 ইয়ার্স। তার মানে যখন কথাটা আসলে ডিউরেশন বুঝাবে, একটা সময়কাল বুঝাবে এর মধ্যে, তখন ঠিক আছে। যদি শুধু নেক্সট ইয়ার বুঝায় তখন নেক্সট ইয়ার, কিন্তু তখন এটা ডিউরেশন শুধু না, এটা 2026-এর মধ্যে, তখন পয়েন্ট আউট করে 10 বছরের মধ্যে, তখন এটা ডিউরেশন। নেক্সট ইয়ার মানে 2026-কে তখন বোঝাচ্ছে নেক্সট ইয়ারের মধ্যে, তার মানে কি 2026-এর মধ্যে, আর নেক্সট 10 বছরের মধ্যে, তখন কিন্তু এটা একটা ডিউরেশন। বুঝতে পারছি কি? তাহলে সেক্ষেত্রে আপনারা অনেকে লিখছেন, দেখি তো, আমি রবিবার থেকে ফাইলটার জন্য অপেক্ষা করছি। তাহলে আমরা প্রথমটা কি বলবো? I have been waiting ফাইলটার জন্য, ফর দ্য ফাইল, কবে থেকে? রবিবার থেকে। তাহলে এইটা তখন কি হবে? রবিবার থেকে, তখন আমরা কি বলবো? সিন্স, কি বলবো? সিন্স সানডে, রবিবার থেকে। কেন ফর সানডে হলো না? কারণ আমরা পড়েছি বারশাল মাসিদুবেলা ঘড়ির টাইম তুমি কই গেলা, এগুলো কি হবে? সিন্স, বাকি সব ফর, রাইট? সো আই হ্যাভ বিন, দেখেন একজন ইন সানডে বলছেন, আরিফা ছি ছি ছি, আপনার কাছ থেকে এটা আমরা আশা করলাম। বলেন ইন সানডে কোথা থেকে বললাম? সানডে রবিবারের মধ্যে, রবিবারের মধ্যে এটা ইন সানডে হলো? এটা কোনো কথা? ইন্দ্রজিৎ বলছে বাই সানডে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে সিন্স সানডে, মানে সানডে থেকে, তাহলে সেটার কথা আমরা সিন্সের কথা বললাম। আর বাকিদের বলছে হি ওয়ান্ট টু। আরিফুর রহমান এখনো এই ভুল করলে হবে? হি ওয়ান্ট কেন হবে? হি ওয়ান্টস হবে না। এই ছোট ছোট ভুল এখনো করলে মানিজ্য থাকবে? লিয়াকত স্যারের মান সম্মান প্লাস্টিক হয়ে গেল, এটা কোনো কথা? সো হি ওয়ান্টস টু লার্ন প্রিপোজিশন উইদিন নেক্সট 5 days। হ্যাঁ, উইদিন নেক্সট 5 days। হ্যাঁ, এখন ঠিক আছে। তো তাহলে আমি যদি বলি আমি রবিবারের মধ্যে ফাইলটা চাই, আই ওয়ান্ট দ্য ফাইল, আই ওয়ান্ট দ্য ফাইল, ফায়ার চাওয়ার দরকার নেই, ফাইল বাই নেক্সট, সরি বাই সানডে, সানডের মধ্যে আমি চাই। বাই সানডে। ক্লিয়ার? বুঝতে পারছি? ঝামেলা ক্লিয়ার? কোনো গ্যাঞ্জাম আছে? সিন্স সানডে, বাই সানডে, ইয়া। I have been waiting for the file since Sunday. Fine. Cool. তাহলে এটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের কাছে কি বাই আর উইদিনের ব্যাপারটা, এখানে বাই আর সিন্স, কিন্তু তার মানে দুইটাই সানডে। তার মানে সানডে দেখলেই আপনি যে এটাকে দিয়ে দিবেন না, তা না। আবার এমনও হইতে পারে, আপনার কাছে আমি বললাম আমি রবিবারে, কি বললাম? রবিবারে ফাইলটি চাই, আমি রবিবারে ফাইলটি চাই। তাহলে কি হবে ইংলিশ? আমি রবিবারে ফাইলটি চাই, কি বলবো? আই ওয়ান্ট দ্য ফাইল রবিবারে। যে কোনো কিছু বার যদি হয়
তাহলে কি হবে তার আগে অন, ডে অথবা ডেট। ডে হলে কি হবে অন। আই ওয়ান্ট দ্য ফাইল রবিবারে ড্যাশ সানডে। এখন এই সানডের ক্ষেত্রে কি হবে, এখন হবে হচ্ছে অন সানডে। তার মানে এই একই জিনিসের আগে সিন্স হতে পারে, একই জিনিসের উপর বাই হতে পারে, একই জিনিসের ক্ষেত্রে অন হতে পারে, ডিপেন্ড করে তার কনটেক্সটটা কি। রবিবারে, রবিবারের মধ্যে, রবিবার থেকে, তিন জিনিস, কারোর সাথে কারো মিল নেই। গেট ইট? ক্লিয়ার? স্যার উইদিন ইনস্টেড অফ বাই হয় কি উইদিন ইনস্টেড অফ বাই, মানে এটা কি বাইয়ের পরিবর্তে উইদিন এরকম কোনো কিছু বুঝাচ্ছেন না কি বুঝাচ্ছেন? উইদিন ইনস্টেড অফ বাই বলতে কিসের ক্ষেত্রে বুঝাইলেন? এটা কি আপনি বললেন যে বাইয়ের পরিবর্তে উইদিন এইটাকে বলেছেন নাকি অন্য কিছু বলেছেন? হ্যাঁ, কৃষিবিদ হালিমা এতক্ষণ পরে জয়েন করলেন। ইউ আর টু আর্লি ফর দ্য নেক্সট ক্লাস। ক্লাসের শেষ অংশে আপনি জয়েন করেন। হ্যাঁ, আই ওয়ান্ট দ্য ফাইল, কি বললাম? আই ওয়ান্ট দ্য ফাইল অন সানডে। হ্যাঁ, আমি সানডেতে এটা ফাইলটাই করি। হ্যাঁ, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বুঝে ফেলেছি, রাইট? কুল, ওকে, ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি হ্যাঁ আচ্ছা, এটার পরিবর্তে, কোথাকার পরিবর্তে আসলে উইদিন, একটু যদি এক্সাম্পল দিয়ে আর একটু ব্যাখ্যা করেন মিস্টার উজ্জ্বল। হ্যাঁ, আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। হ্যাঁ, কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোয়েশ্চেনের ক্ষেত্রে 3 কোয়েশ্চেন, আচ্ছা এটা তো 4, রাইট? সো 3 আমি মনে হয় আপনি কোয়েশ্চেনটা ধরতে পারিনি। হ্যাঁ মিস্টার উজ্জ্বল। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 2 আওয়ার্স। কেন এটা হবে মিস লিপিকা? আপনি কিন্তু ক্লাসের আগের জিনিসগুলো বারবার রিভাইজ করেন না। তাছাড়া আপনি 2টা অপশন, তার মধ্যে ভুল করেন কি করে? আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 2 আওয়ার্স কেন, ফর 2 আওয়ার্স না? এই জিনিস এখনও দেখতে হচ্ছে মিস লিপিকা। পুরাতন ক্লাসগুলো বারবার রিভাইজ করেন, না হলে কোর্স করার পরেও যদি আপনার চেঞ্জ না আসে, কোর্স করার পরে আপনি অনেক কিছু বুঝতে পারছেন কিন্তু আপনি এই মূল জায়গাটাতে সিন্স ফর, সেখানে যে আপনি ভুল করছেন। এগুলো নিয়ে সিন্স ফর যাবত ধরে হলে ফর হতে থেকে সিন্স, কত কিছু ভাবে বুঝাইছি। বাসাল মাসিতু বেলা ঘড়ির টাইম তুমি কই গেলা, ঘড়ির টাইম, তার মানে ঘড়ির টাইমটা মেনশন করা থাকবে 9টা 37 থেকে 10টা 42 থেকে 5টা 37 থেকে, এইরকম হবে, তখন যে কাজ হবে। বুঝতে পারছি? ইউ হ্যাভ টু টার্গেট ফিল। না 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 শ্যানন, 2 এর পর সবসময় আগে ভার্বের বেস ফর্ম হবে। কি বলেছি? 2 এর পর সবসময় আগে ভার্বের বেস ফর্ম হবে, রাইট? ভার্বের বেস ফর্ম না হয়ে কিন্তু আগেই আপনার অন্য কিছু আসবে না। আপনি বললেন যে ইউ হ্যাভ টু ফিল আপ দ্য টার্গেট, ইউ হ্যাভ টু ফিল আপ দ্য টার্গেট অন থার্সডেজ। থার্সডেতে আপনাকে টার্গেট ফুলফিল করতে হবে। ক্লিয়ার? তাহলে ইজ ইট অল ডান? তাহলে আমাদের কাছে কি এটা ক্লিয়ার হয়ে গেছে? আমরা মোটামুটি বুঝতে পারছি। ওকে ফাইন, কুল। তাহলে এইটা তো আমাদের কাছে মোটামুটি ডান গেল। হ্যাঁ, এখন আমাদের একটু কোয়েশ্চেন আছে। এইটা তো আমাদের কাছে গেছে, এইটা পার্থক্য একটা বিষয় থাকে। হ্যাঁ, সেটা আমরা মোটামুটি বুঝলাম। এরপর আমাদের একটু কোয়েশ্চেন আছে, লাইক সময়ের কিছু কিছু বিষয় আছে। জব প্রিপারেশন কারা কারা নিচ্ছেন, রাইট? তারা একটু বলবেন। স্যার আমি কয়েকটা মিস করে ফেলেছি, রেকর্ড ব্যাকআপ নিতে চাই। জাকারিয়া হেল্পলাইনে একটা নক দেন, 01907140714। এটাতে একটা হোয়াটসঅ্যাপে নক করেন, নক করলে ওরা প্রসেস দিয়ে দিবে, করে ফেলেন। রেকর্ড ব্যাকআপ নিয়ে নেন, সব কিছু দেখেন। রেকর্ড ব্যাকআপ নিলে একটা মজা আছে কিন্তু, কি জানেন? রেকর্ড ব্যাকআপ নিলে কিন্তু আপনি এই কোর্স পাচ্ছেন না, আপনি আর একটা কোর্স পাচ্ছেন, রাইট? যেটা একটা কমপ্লিটলি নতুন ক্লাস। সেখানে কিন্তু আপনি অনেক কিছুই নতুন জানবেন হয়তো বা। এটা একটা রেকর্ড ব্যাকআপের খুব মজার বিষয়। হ্যাঁ স্যার, আমি রবিবারের মধ্যে ফাইলটা চাই, সেক্ষেত্রে কি উইদিন ইউজ করা যাবে? রবিবারের মধ্যে না, কোনো সুযোগ নেই, উইদিন ইউজ করার সুযোগ নেই। আপনি যদি রবিবারের নামটা না নেন, রবিবার মানে কি, আজকে ধরেন কি বার, আজকে হচ্ছে শনিবার। আপনি যদি বলেন আপনি একদিনের মধ্যে চান, তাহলে আপনি বলবেন উইদিন 1 ডে। 24 ঘন্টার মধ্যে চাই, উইদিন 24 আওয়ার্স। কিন্তু আপনি রবিবারের মধ্যে এখানে উইদিন আপনি কোনো লেখার সুযোগ নাই, কারণ রবিবার হচ্ছে আপনার সময়টার চেহারাটার নাম। রবিবার 24 ঘন্টা পরে যে তারিখটা হবে রবিবার, এই রবিবারের হচ্ছে সময়ের চেহারা। সময়ের চেহারার নাম যখনই উল্লেখ থাকবে, আপনি বলেন 24 ঘন্টার মধ্যে, আপনি বলেন একদিনের মধ্যে, তখন আপনি উইদিন বলতে পারবেন। যখনই আপনি বললেন রবিবারের মধ্যে, এটা একটা সময়ের নাম, তখন আপনি এর মধ্যে বললে তখন কিন্তু এখানে এটা
বাই হওয়ার ছাড়া অন্য কোনো কিছুর সুযোগ নাই। তাহলে হি ইজ আস্কিং ইউ ক্যান ইউজ উইদিন সানডে ইনস্টেড অফ বাই সানডে। হ্যাঁ, না উইদিন সানডে বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা হবে যখন এটা ভুল হবে। তার মানে প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি কোনো কিছুর মধ্যে, এর মধ্যে, ওর মধ্যে, হ্যাঁ, তার মানে কোনো কিছু যদি আমরা বলি কোনো কিছুর মধ্যে, হ্যাঁ, যদি বলি কোনো কিছুর মধ্যে, এইটা যদি আমি বলি তাহলে এইটার ভিতর দুইটা ভাগ আছে। একটা হচ্ছে যখন পয়েন্ট অফ টাইম হয়, মানে সময়ের চেহারাটা উল্লেখ থাকে, এইটা একটা। আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, যখন সময়ের চেহারাটা না, ডিউরেশনটা উল্লেখ থাকে। তার মানে একটাতে হচ্ছে ডিউরেশন উল্লেখ থাকে, একটা হচ্ছে ডিউরেশন উল্লেখ থাকে, একটা হচ্ছে পয়েন্ট, চেহারাটা উল্লেখ থাকে। তো যখন আপনার পয়েন্ট অফ টাইম হয় তখন কি হবে? বাই। যখন পিরিয়ড অফ টাইম বাট এটা ডিউরেশনটাকে বোঝায় তখন হবে উইদিন। দুইটাই হচ্ছে এর মধ্যে। সো সময়ের চেহারাটা উল্লেখ থাকলে একরকম, চেহারাটা বলতে কি, যেমন আপনি বললেন 7 দিনের মধ্যে, তখন তো এটা ডিউরেশন। 7 দিন পরে কি? শনিবার। নেক্সট স্যাটারডে, তখন বাই নেক্সট স্যাটারডে হবে। কেন? আপনি যদি বলতেন 7 দিনের মধ্যে, ঠিক আছে, কিন্তু নেক্সট, আপনি যদি বলেন নেক্সট স্যাটারডে, তখন তো পরের একটা দিন, একটা স্পেসিফিক চেহারা হচ্ছে। হ্যাঁ, সো হি উইল সাবমিট দ্য ফাইল অ্যাট অফিস বাই থার্সডে। ওকে, ফাইন। আই ওয়ান্ট দ্য ভিডিও উইদিন 2 days, 2 দিনের মধ্যে। ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি অল ডান, আমরা মোটামুটি বুঝে ফেলছি। খেলা এখন আরেকটা, আমি এটা বাক্য আপনাদেরকে দিই, আপনারা দেখি আপনি করে দিতে পারেন কিনা। I do not আপনি বলেন people, কি বলেছি? people do not work dash independence day। এটা বলেন তো কি হবে? 5 নাম্বার, 5 দিয়ে লেখেন দ্রুত, 5 নাম্বার দিয়ে লেখেন তো, 5 নাম্বার দিয়ে লেখেন, দেখিয়ে সবার আগে করে ফেলে। 5 নাম্বার দিয়ে লেখেন। তাহলে এটা কি হবে? অন ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই তো তাই ভাবছেন যে অন ইন্ডিপেন্ডেন্স ডে, তাই না? তাহলে সবাই তাই ভাবছেন অন ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে আই গো টু ঢাকা, আচ্ছা ফাইন, অন, অনেকে অন বলছেন। এখানেই খেলাটা, এটা হবে অ্যাট। ইয়েস, কেন অ্যাট হবে বলি। অনেকে বাই লিখতেছেন, পিপল ডু নট ওয়ার্ক বাই ইন্ডিপেন্ডেন্স ডে। কেন এটা বলছেন বোরহান সাহেব? আগের যতগুলো ক্লাস আছে ভালো করে দেখতে হবে। একই ক্লাস বারবার দেখবেন। 30 দিন পর্যন্ত সুযোগ আছে একই ক্লাস বারবার দেখতে দেখতে এই ক্লাসের গোষ্ঠী উদ্ধার করে ফেলা সম্ভব। কিন্তু কেন হবে না বলি, কেন এটা অ্যাট হবে? দেখেন, যে কোনো একটা ডে যখন হয় তখন সেটা ডে, যারা জবের প্রিপারেশন নেন তাদের জন্য এটা খুব বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে কোনো একটা ডে যখন হয় তখন সেটা কি, যখন যে কোনো একটা ডে হয় ইন্ডিপেন্ডেন্স ডে, তার আগে কি হওয়ার কথা? তার আগে অন হওয়ার কথা, অন ইন্ডিপেন্ডেন্স ডে। আই উইল মিট ইউ অন ইন্ডিপেন্ডেন্স ডে। আমি আপনার সাথে ইন্ডিপেন্ডেন্স ডেতে মিট করব, ফাইন। কিন্তু পিপল ডু নট ওয়ার্ক, মানুষজন কাজ করে না, তার মানে কি এটা হলিডে না? যদি কোনো ডে হিসেবে কোনো ডেকে কি বললাম, যদি কোনো ডে কি বললাম, যদি কোনো ডেকে হলিডে হিসেবে দেখা হয়, কি বললাম, যদি কোনো ডেকে হলিডে হিসেবে দেখা হয়, বাক্যের মাঝে এটা পরিষ্কার থাকে যেটাকে হলিডে বোঝানো হচ্ছে। পাবলিক হলিডে, কি হলিডে? পাবলিক হলিডে, মানে জনগণ কেউই কাজ করে না। যখন কোনো একটা ডেকে যখন পাবলিক হলিডে বোঝায় তখন ওটাকে একটা ইভেন্ট হিসেবে চিন্তা করা হয়।
তখন ওইটাকে একটা ইভেন্ট হিসেবে চিন্তা করা হয়। তার মানে ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে কোনো একটা প্রোগ্রাম হিসেবে চিন্তা করা হয়। ইভেন্ট বা একটা প্রোগ্রাম হিসেবে চিন্তা করা হয়। তাহলে ইভেন্ট বা প্রোগ্রাম হলে একটা প্রোগ্রামকে আমরা কি হিসেবে বলি? যেখানে প্রোগ্রামের আগে ক্রিসমাস, ঈদ, ম্যারেজ সেরেমনি, বার্থডে পার্টি, এটার আগে কি বসে? এটার আগে অ্যাট বসে, তাই না? আমরা অলরেডি জেনেছি না? তাহলে সেই জন্য যেহেতু এটা একটা ইভেন্ট প্রোগ্রাম, সেহেতু এটার ক্ষেত্রে অ্যাট হয়েছে। বুঝতে পারছি? পিপল ডু নট ওয়ার্ক অ্যাট ইন্ডিপেন্ডেন্স ডে। এই ডু নট ওয়ার্ক এই বাক্যের মাধ্যমে এটা হয়েছে। বুঝতে পারছি? সো সিন্স ইটস আ প্রোগ্রাম, আমরা প্রোগ্রাম যে এটাকে কিভাবে বুঝলাম? প্রোগ্রাম সরাসরি কিন্তু বুঝি নেই, এটা কিন্তু একটা পাবলিক হলিডে, সেটা আগে বুঝেছি। কারণ পিপল ডু নট ওয়ার্ক আমি এনশিওর করছি বাক্যের মাধ্যমে। পিপল ডু নট ওয়ার্ক, মানুষজন কাজ করে না। কিসে কাজ করে না? যখন মানে অ্যাট ড্যাশ ইন্ডিপেন্ডেন্স ডে, তখন এটা অন আর হবে না। কেন? তখন এটা ডের পর্যায়ে নাই, এটা তখন একটা ইভেন্ট হয়ে গেছে, একটা ফেস্ট হয়ে গেছে। বুঝতে পারছি কি? ক্লিয়ার? তাছাড়া কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্স ডে এটা কিন্তু না বললেও, যেহেতু আমি বলেছি বাক্যের মাধ্যমে ওয়ার্ক নাই, এই জন্য এরকম। ফাইন। আবার ব্যতিক্রমধর্মী একটা জিনিস দিই। আমি যদি বলি যে 6 নাম্বার, my mother prepared a cake through oven dash 12 minutes। কি হবে? জাস্ট এটা লেখেন, my mother prepared, ডিটা দেই নেই, my mother prepared a cake through oven dash 12 minutes। কি হবে? I will meet you on Independence Day। নাহিদা এটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা একটা ব্যাপার আছে। জাকারিয়া কিসে, আমরা একটু নাম্বারের আগে 6 কেন দিব বলেন তো? নাম্বারের আগে 6 কেন দিব? এটা একটা বড় বিষয়। এটা 6 এই জন্যই দিব যে না হলে আমি বুঝতে পারতেছি না যে আপনি কিসের উত্তর দিলেন। হ্যাঁ, বাই 12 মিনিট, বাই 12 মিনিট হওয়ার কিন্তু কোনো সুযোগই নাই। এখন বাজে 9টা 14, আমি যদি বলি 12 মিনিটস মানে হচ্ছে 9টা 26-এর মধ্যে, ওই ঘড়ির টাইম চেহারা যদি উল্লেখ না থাকে মিস হালিমা, তাহলে কিন্তু এটা বাই দেওয়ার কোনো সুযোগই নাই। 12 মিনিট তো 12 মিনিটের মধ্যে, তাহলে এতক্ষণ আমরা কি বুঝে এলাম? এটা কি সময়ের চেহারা নাকি ডিউরেশন? 12 মিনিট তো একটা ডিউরেশন। ডিউরেশন কোনটা? যেটা ঘড়ির টাইম আপনাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। যেমন আপনাকে আমি বললাম 12 মিনিটের মধ্যে, তাহলে প্রথম আগে আপনাকে দেখতে হবে এখন কত বাজে, তাহলে কি আপনি স্পেসিফিক কিছু জানতে পারবেন না? আমি যদি বলি 9টা 26-এর মধ্যে, আপনি 9টা 20-এর মধ্যে দেখলে বুঝতে পারবেন যে আচ্ছা আর 6 মিনিট তলা আছে। তাহলে সবাই বলছে যে তাহলে এটা কি হবে? সবাই বলছে স্যার তাহলে এটা তো উইদিন হবে না, এটা উইদিন হবে না। কি বলেন স্যার? উইদিন হবে না, বাই হবে না, তাহলে হবেটা কি? খেলা এখানেই, চাকরির পরীক্ষা না। ইন 12 মিনিটস। স্যার কেন? বলছি, মাই মাদার প্রিপেয়ার্ড আ কেক থ্রু ওভেন। প্রথম বিষয়, যদি কোনো কিছু এত মিনিটের মধ্যে অত মিনিটের মধ্যে, কিন্তু কোনো কিছু যদি টেকনোলজিক্যাল টাইম থাকে, তার মানে সেটাকে আর কম বেশি হওয়ার সুযোগ নাই। এই টাইমের মধ্যে না, এটা কম লাগবে বেশি লাগবে না, এটা সুযোগ নাই। টেকনোলজিক্যাল টাইম, কোনো কিছু মেশিন ওরিয়েন্টেড কোনো টাইম, তার মানে এটা কম লাগার কোনো সুযোগ নেই, বেশি লাগার কোনো সুযোগ নেই। যেমন দ্য ফাইল উইল বি ট্রান্সফার্ড, পিসিতে দ্য ফাইল উইল বি কনভার্টেড, এইটা ফাইলগুলো কনভার্ট হয়ে যাবে কত মিনিটে, ওইটা ওখানে উঠে ইন এত মিনিটস। কেন ইন ওঠে? এই কারণেই ইন ওঠে ইন এত মিনিটস, কারণ এইটা কমও লাগার সুযোগ নেই, বেশিও লাগার সুযোগ নেই। আমরা এখানে একটা বাক্য দিয়েছি থ্রু ওভেন। এই থ্রু ওভেন, ওভেন যখনই আমি দিয়েছি তখন আমি এটা একটা স্পেসিফিক টাইমে বলেছি। হ্যাঁ, সো আমি যদি বলি যে একজন বলছে কি স্যার ব্যতিক্রম দেন, এত ব্যতিক্রম দিলে তো, হ্যাঁ
ওকে ফাইন, এটা কেন দিব আমরা? কারণ চাকরি পরীক্ষাতে আসলে তখন তো আপনি আমারে খুঁজবেন, স্যার এটা বুঝি না কেন, এই জন্যই ব্যতিক্রম দিতে হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি বলবো, মাই মাদার প্রিপেয়ার্ড আ কেক থ্রু ওভেন। ওভেনের, কারণ প্রথমে ভুল করলে ওটা শেখার একটা আকাঙ্ক্ষা থাকে, কেন এটা? হ্যাঁ স্যার ওভেনে টাইম সেট করার 12 মিনিট, হ্যাঁ এক্স্যাক্টলি, যেহেতু টাইম সেট করা আছে 12 মিনিট, তার মানে 12 মিনিটে কমও লাগার সুযোগ নেই, বেশিও লাগার সুযোগ নেই, ইন 12 মিনিটস। আপনি বললেন কিভাবে ফাইল আপলোডের কি অবস্থা, আপনি বলেন ইট উইল বি আপলোডেড ইন 26 মিনিটস, 26 মিনিটসে আপলোড হয়ে যাবে। কেন? আমাকে শো করছে টেকনিক্যালি আমাকে টাইমটা শো করছে যে গুগলের ড্রাইভটা আপলোড হতে কত মিনিট লাগবে, 26 মিনিটস। ইট উইল বি আপলোডেড উইদিন 26 মিনিটস, আমরা বলবো না কি আপলোডেড ইন 26 মিনিটস, 26 মিনিটে আপলোড হয়ে যাবে। কিছুক্ষণ পর সে বললো যে একটু পরে সে দেখাচ্ছে 10 মিনিটে আপলোড হয়ে যাবে, হ্যাঁ ইন 10 মিনিটস। সে আমাকে যা শো করছে এর মধ্যে তো আমি আর বলতে পারবো না, তখন বলবো এই সময়ে। বুঝতে পারছি কি? তাহলে ক্লিয়ার কি? ওকে ফাইন। তাহলে 6 এটার বিষয়ে আমরা বুঝলাম, ব্যতিক্রম যখন আমাদের হয় এইরকম হয়, ইন্ডিপেন্ডেন্স ডে হয়, এইটা হয়, আমরা মোটামুটি বুঝলাম। ফাইন, তার মানে আমরা কিন্তু ইন অ্যাট অ্যারাউন্ড, অ্যাট বুঝেছি, অ্যাট অ্যারাউন্ড বুঝেছি, উইদিন বুঝেছি, বাই বুঝেছি। একটা জিনিস আমি আরো বললাম, ইন। ক্লিয়ার? আচ্ছা ফাইন। আর একটা জিনিস হচ্ছে যে সময়ের ক্ষেত্রে আমরা কি বলবো, যে সাপ্তাহিক ছুটির দিন কি? উইকেন্ড। উইকেন্ডের আগে আমরা কি বলবো? অ্যাট দ্য উইকেন্ড। কি বলবো? অ্যাট দ্য উইকেন্ড। অ্যাট দ্য উইকেন্ড কারা লেখে? ব্রিটিশরা লেখে। আমেরিকানরা কি লেখে? আমেরিকানরা লেখে অন দ্য উইকেন্ড। অন দ্য উইকেন্ড। আমেরিকানরা কি লেখে? অন দ্য উইকেন্ড। অ্যাট দ্য উইকেন্ড, অন দ্য উইকেন্ড, অ্যাট দ্য উইকেন্ড, অন দ্য উইকেন্ড, অ্যাট দ্য উইকেন্ড, অন দ্য উইকেন্ড। আপনি দুইটাই লিখতে পারেন, তবে এইটা চাকরি পরীক্ষাতে যারা প্রস্তুতি নেন তারা এইটা একটু বেশি লিখবেন। পরীক্ষাতে আসলে এক দু উইকেন্ড দিবেন। কেন? আপনার যিনি প্রশ্ন করতে উনি আমেরিকান ইংলিশ সম্বন্ধে কোনো আইডিয়াস নাও থাকতে পারে, কারণ উনি ওই প্র্যাকটিসে নাও থাকতে পারে। কেন? উনি যখন কোয়েশ্চেন করবেন তখন বাংলাদেশের অনেক প্রশ্ন দেখে, অতীতের প্রশ্ন দেখে উনি প্রশ্ন তৈরি করবেন। দ্যাটস এই, কিছু করার নাই। হ্যাঁ, তাহলে আমি যদি বলি, মিস লিপিকা বলছে মাই মাদার প্রিপেয়ার্ড আ কেক থ্রু ওভেন উইদিন 12 মিনিটস। একটু আগে ব্যাখ্যা দিলাম, তারপর এখনো উইদিন বলে ফেলেন, এটা কোনো কথা? তাহলে অ্যাট দ্য উইকেন্ড, অন দ্য উইকেন্ড, তাহলে অ্যাট দ্য উইকেন্ড বলাটা বেশি ভালো। ওকে ফাইন, চলেন আর একটা জিনিস দিই, এটা দিয়েই শেষ হবে আজকে। আপনাকে যদি আমি দিই, ফর এক্সাম্পল, I will meet you dash the morning of 21st 21st June। এটা কি হবে? 7 নাম্বার দিয়ে লিখবেন, কি হবে? The AC will turn off in 5 minutes। হ্যাঁ, ফর এক্সাম্পল আমাদের এখানে ওই যে এসি পাওয়ারফুল একটা অপশন আছে জেনারেলে। সো পাওয়ারফুল যে অপশনটা আছে এটা চালু করার পরে 5 মিনিটসে এটা অটোমেটিক, আপনি চালু করার 5 মিনিটস পরে অটোমেটিক অফ হয়ে যায়। তাহলে আমি যদি বলি পাওয়ারফুল মোড, কি বললাম? পাওয়ারফুল মোড উইল বি টার্নড অফ, টার্ন অফ হয়ে যাবে কত? ইন 5 মিনিটস। কেন? এটা একটা সিস্টেমেটিক, এটা একটা টাইমার সেট করা, 5 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে। উইল বি টার্নড অফ ইন 5 মিনিটস, 5 মিনিট অফ হবে। ঠিক আছে? তাহলে একজন বলছেন অ্যাট দ্য মর্নিং, কেন লঙ্গার পিরিয়ড অফ টাইমে ইন দ্য মর্নিং আমরা পড়েছি না? মিস হালিমা ক্লাসে দেরি করে জয়েন করছেন। এই যে লঙ্গার পিরিয়ড অফ টাইম আমরা গত ক্লাসে পড়েছি, এই যে কি লঙ্গার পিরিয়ড অফ টাইম ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। তাহলে ছোট টাইমগুলো, ছোট টাইম বলতে কি যেগুলো 1 ঘন্টার কম, বড় টাইম বলতে 2 ঘন্টার বেশি। তাহলে সেগুলোর ক্ষেত্রে আপনি কি মর্নিংকে সামুজ ছোট করে দিলেন? মান ইজ্জত থাকলো? মান ইজ্জত কি থাকলো বলেন তো? তাহলে আমরা কি বললাম? আই উইল মিট ইউ ইন দ্য মর্নিং। অনেকে এখন একটা টেনশনে পড়ে গেছে যে কি করব না করব। পিন্টু বিশ্বাস কিসের অন দ্য মর্নিং? কি কেন লিখলেন অন দ্য মর্নিং বলেন তো? অন দ্য মর্নিং অফ 21 জুন কেন লিখলেন? পিন্টু বিশ্বাস ব্যাখ্যা করেন।
ব্যাখ্যা করবেন আপনি, হ্যাঁ কেন অন বলছেন? হ্যাঁ নিতাই বলেছেন ইন, ওকে নিপা নাহিদা বলছেন ইন দ্য মর্নিং, শ্যানন বলেছেন ইন, নিতাই বলেছেন ইন, আই উইল মিট ইউ ইন দ্য মর্নিং অফ 21st জুন। আরিফা ফুল সেন্টেন্স লিখেছেন। বাকিদের কি অবস্থা? জাকারিয়া বলছেন ইন, বাহ। তারপর আর কই? আর তো আমরা দেখছি না, তাহলে ফাইন। ঠিক আছে ফাইন। মিস্টার পিন্টু বিপদে পড়ে গেছে যে স্যার এটা বুঝি নেই, আমার কাছে এটা মনে হয়েছে। তাহলে ইট মাস্ট বি ইন। মিস্টার আরিফ ইজ ভেরি কনফিডেন্ট ইট মাস্ট বি ইন। এটা ইন, অবশ্যই এটা ইন হবে। হ্যাঁ এটা অবশ্যই ইন হবে। মর্নিং এর ক্ষেত্রে ইন হয়, তবে ব্যতিক্রম। আবার ব্যতিক্রম, ইয়াস। মর্নিং এর ক্ষেত্রে ইন হবে যখন ওটা একটা স্পেসিফিক শুধু মর্নিং। কি বলছি? স্পেসিফিক শুধু মর্নিং। হ্যাঁ তো তাহলে আমি যদি বলি 21st জুন আর ইন দ্য মর্নিং এক্সপেরিমেন্ট করে অন বানাই দিছি, আচ্ছা ফাইন, হইতে পারে। দেখেন এটা শুধু যদি মর্নিং হয়, শুধু মর্নিং এর ক্ষেত্রে আপনি ইন দ্য মর্নিং বলবেন। কি বললাম? যখন আপনি শুধু মর্নিং, শুধু মর্নিং, শুধু আফটারনুন, শুধু শুধু ইভিনিং, এগুলো যদি হয় তার আগে আপনি ইন বলেন। তার আগে আপনি বলেন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, হ্যাঁ সমস্যা নাই। কিন্তু যখন এটার মেইন ফোকাসটা হচ্ছে 21st জুন। কি বলেছি? 21st জুন। তো 21st জুনের কারণে অন হবে না। কি বলেছি? 21st জুন স্যার এটা তো তারিখ, এই জন্য আমাদের এখানে অন হবে না। সেটা কোনো রিজন না। রিজন হচ্ছে একটা মর্নিং যদি কখনো কোনো একটা, এই মর্নিং বা আফটারনুন বা ডন, এটা হতে পারতো মর্নিং, এটা হতে পারতো আফটারনুন, এটা হতে পারতো এটা হতে পারতো নাইট, এটা হতে পারতো নাইট, এটা হতে পারতো ডাস্ক, এটা হতে পারতো নুন, যা কিছু হতে পারতো। এটা হতে পারতো ব্রেক টাইম, যে 21শে জুনের ব্রেক টাইম এটা হবে। এটা হতে পারতো ব্রেক টাইম। যা কিছু হোক, সে টাইম ছোট না বড় তা আমি জানি না, কিন্তু এই টাইমটার পরে একটা অফ দেওয়া আছে। যখনই যে কোনো একটা টাইমের পরে অফ দেওয়া থাকবে তখন সেটা হচ্ছে একটা স্পেসিফিক টাইম। কি বলছি? তখন সেটা একটা স্পেসিফিক টাইম। তার মানে সেটা শুধু ডেট না, এই ডেটটা একটা স্পেসিফিক, এইটা তখন একটা স্পেসিফিক টাইম। যখন কোনো কিছু স্পেসিফিক টাইম হয়, যে কোনো একটা টাইমের আগে ইন হইতে পারে, অ্যাট হইতে পারে। বড় টাইমের আগে ইন, ছোট টাইমের আগে অ্যাট। কিন্তু যখন কোনো স্পেসিফিক টাইম হয় তখন তার আগে হবে অন। তখন তার আগে হবে অন, যখন স্পেসিফিক টাইম। তার মানে আই উইল মিট ইউ অন 21st জুন, ব্যাপারটা এটা না। ইন দ্য মর্নিং অফ 21st জুন না, অন দ্য মর্নিং অফ 21st জুন। কেন বলেছি? কারণ এটা আর কোনো মর্নিং না, এটা আজকে সকাল না, কালকে সকাল না, কোনো মর্নিং না, এটা স্পেসিফিক 21st জুনের মর্নিং। মর্নিং প্লাস ডেট এটার কারণে না মিস্টার পিন্টু। মেইন বিষয় হচ্ছে যখন কোনো কিছুর এটা অফ, এটা আমি হতে পারি অফ জুন, আমি বলতে পারি আই উইল মিট ইউ, আপনি বলেন ড্যাশ দ্য মর্নিং অফ জুন, ঠিক আছে? সো আপনি এটা হতে পারতো যে কোনো কিছু, এটার পর যদি অফ থাকে, অফ থাকলে তাহলে আগের জিনিসটা খুব স্পেসিফিক যে কোনো কিছু। প্রিপোজিশন যখন অফ থাকে কোনো কিছুর আগে, তখন আগের জিনিসটা খুব স্পেসিফিক হয়। দ্য ডিসিশন অফ গভর্নমেন্ট, তার মানে অফের আগে যে ডিসিশন আছে তখন এটা দা হয়। কেন? কারণ স্পেসিফিক। বুঝতে পারছি কি? আচ্ছা ফাইন। তাহলে একইভাবে যদি এইটা হয় ড্যাশ দ্য মর্নিং অফ 21st, এটা যদি হয়, হ্যাঁ তাহলে স্যার বুঝতে পারছি স্যার,
যে কোনো কিছু একটা স্পেসিফিক যদি বুঝায়, দ্যাটস দ্য মর্নিং অফ 21st, হ্যাঁ, তখন আমরা বুঝবো এটা কোনো যেন তেন জিনিস না, এটা একটা স্পেসিফিক জিনিস, তখন তার এইরকম হবে। হ্যাঁ স্যার, রবিবার সকালের মধ্যে কি হবে? বাই সানডে, এটা বলেছি অনেকক্ষণ ব্যাখ্যা দিয়েছি, আরিফ মনে মিস করছেন। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ডান, আমাদের কাছে ক্লিয়ার, শেষ। তাহলে আমরা যদি বলি, তাহলে আজকের দিন আমরা মোটামুটি সব বুঝিয়ে ফেলছি, তাই না? তো আই উইল মিট ইউ অন, এটা বলেছি, আর কি যেন বলতে চাইলাম। হ্যাঁ, তাহলে আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে, ছোট হোক বড় হোক সবকিছু ক্লিয়ার। দেখেন, প্রিপোজিশন ইজ আ কাইন্ড অফ অ্যাকিউরেসি। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার অ্যাকিউরেসি বাড়বে। এটা কিন্তু আস্তে 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 আপনাকে বাড়াতেই হবে। ছোট্ট একটা বিষয় থাকি, হ্যাঁ, সেটা হচ্ছে নো প্রিপোজিশন। কি বললাম? নো প্রিপোজিশন। কি বলেছি? নো প্রিপোজিশন বলতে কিছু কিছু জিনিস আছে যেগুলো আগে ইন অন অ্যাট বসে না। কি কি? ইন অন অ্যাট বসে না কিছু জিনিসের আগে। যেমন কি কি সেই জিনিসগুলো? একটা হচ্ছে নেক্সট, একটা হচ্ছে লাস্ট, একটা হচ্ছে নেক্সট, একটা হচ্ছে লাস্ট, একটা হচ্ছে টুমরো, একটা হচ্ছে টুডে, একটা হচ্ছে ইয়েস্টারডে। কিছু কিছু সময় দিয়ে রাখলাম দিস, একটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম, মানে সব সময় না, কিছু কিছু সময়। এগুলোর আগে কোনো প্রিপোজিশন, মানে লাইক আমি যদি বলি তিনটা জিনিস বসে না। কি কি? আমি যদি বলি ইন, অন, অ্যাট, এই তিন জিনিস সাধারণত বসে না, কিন্তু এগুলোর আগে বাই বসানো যাবে। হ্যাঁ, বাই, এইটা ওকে আছে। হ্যাঁ, কিন্তু আপনি মানে বাই নেক্সট ডে, বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট মান্থ বলতে পারবেন, বাই টুডে বলতে পারবেন, বাই ইয়েস্টারডে বলতে পারবেন, কিন্তু অন, অন টুডে, অন ইয়েস্টারডে, অন টুমোরো হবে না। অন লাস্ট, অন নেক্সট, অন মানে নেক্সট জাতীয় যে কোনো কিছু, লাস্ট জাতীয় যে কোনো কিছুর আগে ইন, অন, অ্যাট এগুলো বসবে না। বুঝতে পারছি কি? রবিবারের কাজ সকালের মধ্যে আমি কাজ করব, কি হবে? আই উইল ফিনিশ মাই টাস্ক বাই সানডে মর্নিং। হ্যাঁ, বাই সানডে মর্নিং, ঠিক আছে, তখন কোনো সমস্যা নেই, রবিবার সকালের মধ্যে বাই সানডে মর্নিং। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি যদি বলি, হ্যাঁ, প্রিপোজিশন ইজ অ্যান ইরিটেটিং টপিক ইন ইংলিশ। মিস হালাইমা, প্রথম থেকে শুরু করে আমার ক্লাসগুলো দেখবেন, আই থিঙ্ক দ্যাটস গোনা বি ফ্যান্টাস্টিক, রাইট? সো প্রিপোজিশন আমি মনে হয় যা কিছু দেখিয়েছি, প্রিপোজিশন ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্র্যাকটিস, you have the chance to forget that. But if you practice again and again, I think I have shared only some little things, right? খুব অল্প জিনিসপত্র আমি শেয়ার করেছি, আপনাকে এটা বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, রাইট? You got it? So however, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি নেক্সট, লাস্ট, টুমরো, টুডে, ইয়েস্টারডে, এগুলো হচ্ছে নো প্রিপোজিশন, রাইট? এগুলোর আগে কোনো কিছু এই জাতীয় কোনো কিছু হবে না। সো এতটুকু ছিল আজকের মতো বিষয়, ladies and gentlemen। সো আজকে আমরা শেষ করে ফেলি। So hope to see you in the next class with a lot of energy, a lot of courage, and a lot of enthusiasm. And you must win the world one day. Ta-da! Take care.